সারা দেশে যখন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ঠিক তখনই নানা কারণে থমকে আছে সিলেট সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম। সংক্রমণের ঝুঁকি থাকলেও বর্ষা মৌসুম শেষে এখনও সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশার বংশবিস্তার রোধ করা যায়নি। সংক্রমণ প্রতিরোধে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নাজত আহমদ পুরকায়স্থের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিলেটে ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় 250 রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চলতি মাসেই শনাক্ত হয়েছেন অর্ধশতাধিক। সিলেটবাসীর অভিযোগ, ডেঙ্গুর প্রকোপ বাড়লেও সিটি কর্পোরেশন নিশ্চুপ। মশক নিধনের কোনো কার্যক্রমই চলমান নয় বলে অভিযোগ তাদের। মশা কামড়ে কিন্তু এখন যে সময়টা অনেকে ডেঙ্গু হইতেছে। সিটি কর্পোরেশন লিফলেট বিতরণ বা মাইকিং করলেই হবে না, মানুষকে সচেতন করার জন্য আরো ক্যাম্পেইন, আরো প্রোগ্রাম কর্মসূচি দরকার। ডেঙ্গুর যে নিধন যে কর্মসূচিটা, ওটা যেন খুব তাড়াতাড়ি আমাদের এটা করে আমাদেরকে ডেঙ্গু থেকে রক্ষা করা হয়। রোগীর সংখ্যা তুলনামূলক কম হলেও নগরের বিভিন্ন স্থানে মশার প্রজনন ক্ষেত্র থাকায় ঝুঁকি ক্রমেই বাড়ছে। শুধু ডেঙ্গু নয়, মশাবাহিত অন্যান্য রোগেও আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সন্দেহজনক মনে হয় আমরা পরীক্ষা করতেছি এবং পাশাপাশি আমরা বিভিন্ন যে প্রতিরোধমূলক কী কী ব্যবস্থা নেওয়া যায় এগুলো আমরা বলে দিচ্ছি। সিটি কর্পোরেশন বলছে সবগুলো ওয়ার্ডের নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। সিটি কর্পোরেশনকে এটার দায় দায়িত্ব নিতে হবে। যেমন আপনি জানেন যে আমরা 365 ময়লা আবর্জনা পরিষ্কার করি না, আমাদের কিন্তু নিজস্ব একটা কর্মী বাহিনী আছে, লেবার আছে। ঠিক সেই রকমই আপনার সেন্ট্রাল লেভেল থেকে 42টা ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা খুবই দুষ্কর। মশক নিধনে কার্যকরিতা আনতে দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে জনবল সংকট দূর করার তাগিদ দিয়েছেন সচেতন মহল। ডেঙ্গু বা চিকুনগুনিয়া বা এই ধরনের মশক বাহিত রোগগুলোকে প্রতিহত করতে হলে, প্রতিরোধ করতে হলে এর আগেই মশক নির্মূল অভিযান পরিচালনা করা এবং এটাকে অব্যাহত রাখা। সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় পারিবারিক ও সামাজিক সচেতনতা জোরদার করার পরামর্শ সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।